হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো ফুলটা দেখো কিন্তু কত সুন্দর, পুরো পার্পেল কালারের ফুলটা। দুটো পাতার দেখো ফুলটা হলো ধুতরা ফুল। এই দুটো পাতার ফুল আমি ফার্স্ট টাইম দেখেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। ফুলটা কিন্তু পাশের বাড়ির, আমাদের বাড়িতে না। তো ফুলটা কিন্তু ফুটেছে আরও আগে, এখন যেই শিব চতুর্দশী আজকে, কিন্তু আজকে ফুল ধুতরা ফুল ফুটেই নি ওদের গাছে, কিন্তু আগের ফুলটা, কিন্তু এটা কয়দিন আগের ফুল, আগের ভিডিও। তো এখানে দেখো আমি এখন কেটে নিচ্ছি ডাটা, লাউ ডাটা রান্না করব তাই। তো অনেক দিন ধরেই লাউ ডাঁটা রান্না ভাবছি, কিন্তু রান্না করা হচ্ছে না। তো আজকে ফাইনালি লাউ ডাঁটা কেটেই নিচ্ছি, আর ছুরিটা দিয়ে কাটছিলাম। বর বলছে ছুরিটা উল্টো ধরে কাটছিলাম, তাই কাটা যাচ্ছিল না। তো যাই হোক, এখানে লাউ ডাঁটা কেটে নিলাম। দেখো কতগুলো লাউ ডাঁটা নিয়েছি, তাই 3-4টে নিয়েছি, বেশি একটা নিইনি। দেখো আর লাউ অনেকগুলো ধরেছে, কিন্তু সবগুলো লাউ না নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়েই গেছে বলতে গেলে। আর তারপর লঙ্কাও ধরেছে, আর লঙ্কা গাছগুলোতে দেখো কত বালু, পুরো রাস্তার সাথে তো পুরো বালু লেগে আছে গাছগুলোতে, লঙ্কাগুলোতেও বালু লেগে আছে পুরো। অনেকগুলো লঙ্কা পেকে গেছে, আমি একদম খেয়ালে করিনি। পাশের বাড়ির ননদে বলছিল যে দেখো লঙ্কাগুলো পেকে যাচ্ছে, এই হলো ননদ, পেকে যাচ্ছে তুলে নাও। তো আমি তো একদমই খেয়াল করিনি গাছগুলোতে গিয়ে যে লঙ্কা কি ধরেছে না ধরেছে, আমি তাও জানি না। কিন্তু আমাদের উঠোনটা না বেশ বড়, তো এর মধ্যে কিন্তু উঠানের মধ্যে কিন্তু অনেক রকমের সবজি আছে, প্রায় 3-4 রকমের সবজি আছে, যেমন বেগুন আছে, টমেটো আছে, লাউ আছে, তারপরে লঙ্কা আছে। আর টমেটো গাছটা না কেউ লাগায়নি, এটা মানে নিজে নিজে হয়ে গেছে। আর একটা ডালার মধ্যে দেখো কতগুলো টমেটো ধরেছে, আর টমেটোগুলোও পাকছে না ঠিক মতো। ডাটাও কেটে নিয়েছি, আর এখানে আচার ডাকছিল, আচার নিয়ে নিয়েছি 10 টাকা, কারণ প্রথম একদিন খেয়েছি, আমার খুব টেস্ট লেগেছে আচারগুলো, তাই খেয়ে নিয়েছি, আবার নিয়ে নিয়েছি আচার, কুলের আচারে। তারপর এখানে পুজো দিয়ে নিয়েছি, আর বর চকলেট নিয়ে এসেছিলো আমার জন্য, ডেইরি মিল্ক সিল্ক। যেহেতু এখন ভালোবাসার সপ্তাহ চলছে, আর ভালোবাসার সপ্তাহ তোমরা কেমন কাটিয়েছো জানিও কিন্তু। আর আমি তো ঘরেই ছিলাম, বাড়িতে ছিলাম, তার জন্য আমার জন্য খাওয়া টাওয়া নিয়ে এসেছি। আমি মনে করি জিনিসের থেকে খাওয়াই ভালো। তো এখানে দেখো আমি একটা নতুন শাড়ি পরেছি, নতুন বলতে কারণ আমার তো শাড়ি ভাঙাই হয় না, কোথাও শাড়ি পরে যাওয়াই হয় না, তার জন্য। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমি চলে গেছি শাড়ি পরে একটা কীর্তনে, পাশের গ্রামের। তো ওখানে কীর্তনে গিয়ে ফার্স্টে দিয়ে দিল প্রসাদ একটা, তারপরে খিচুড়ি। আর ঠাটা রোদ্রের মধ্যে বসেছে, তাই একটা মানে মাথার মধ্যে কাপড় দিয়ে বসেছি। আর এটা কিন্তু খিচুড়ি আলুর দম না, কিন্তু এটা ছিল হলো পোলাও আর আলুর দম, পনির দিয়ে আলুর দম করছে, তারপর পায়েসও দিয়েছিল। আর আমি দেখো পাতা নিয়ে ছায়ার মধ্যে চলে এসেছি, কোথায় এসে বসে খাচ্ছি। খাওয়াটা কিন্তু বেশ ভালোই ছিল, খুব স্বাদে ছিল। কিন্তু পোলাওটা একটু ঘেটে গেছিলো, মানে গরম গরম নামা ছিল তো, ফ্যানটা শুকাচ্ছিল না, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল খাওয়াটা, কীর্তনে খাওয়া দাওয়াটা। তারপরে এখানে রাত্রিবেলা বর নিয়ে আসলো, ওই যে বললাম ভালোবাসার সপ্তাহ চলতে বিভিন্ন রকম খাওয়া টাওয়া খাচ্ছি। আমি মনে করি যে খাওয়াটাই ভালো, তো পয়সা নষ্ট করে খাওয়াটাই ভালো। তো এখানে তারপর চিকেন ললিপপ নিয়ে আসলো, চিকেন ললিপপটাও খেয়ে নিলাম সন্ধ্যাবেলার টিফিন। তারপর নিয়ে আসলো এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়ে আসলো, দম বিরিয়ানি, যেটা বাচ্চার বিরিয়ানি। তারপর আমরা বিরিয়ানি দিয়ে ডিনারটা করলাম, আমরা দুজনে মিলেই করলাম। একটা প্লেট কিন্তু আমি পুরোটা শেষ করতেই পারবো না, ইম্পসিবল। আর ভিডিওটা কিন্তু 2 দিনে ছিল, একসাথে কিন্তু সব খাওয়া আমি খাইনি একদিনে আর কি, মানে 2 দিনের ভিডিও ছিল। তো ওই বিরিয়ানিটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে এনেছিল। তারপর লাস্টে কি নিয়ে নিলাম, এটা কাঁচা গোল্লা, মানে মিষ্টি দিয়ে ডিনারটা শেষ করলাম। কাঁচা গোল্লাটা আমার খুব প্রিয়।